আল্লাহর জমিনে যারা দিন কায়েম করার আন্দোলন করতে চায়, যারা কোরআন দিয়ে সমাজটাকে শাসন করতে চায়, এই কোরআন দিয়ে শাসন করা দলকে যারা পছন্দ করে না, ভালোবাসে না, মহাব্বত করে না, বরং তাদেরকে উৎখাত করার জন্য যারা ষড়যন্ত্র করে, তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন পারে। এখন দেখেন তো আমাদের সমাজে এরকম লোকের সংখ্যা কম না বেশি? গাও বাঁচানোর জন্য এদিকেও থাকে, ওদিকেও আবার মানে একসাথে বেলেট, এই মোড়াও কাটে এই মোড়াও কাটে। এদের নাম হলো ডিজিটাল কায়দার মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইনিস্তাহাব্বুল কুফরা, যদি তারা কুফরিকে বেশি প্রাধান্য দেয় আলাল ঈমান, ঈমানের চাইতে, আল্লাহ একটা ওপেন ঘোষণা দিয়ে দিলেন। ওপেন ঘোষণা দেওয়ার পরে আবার জানায়া দিচ্ছেন যেই সমস্ত লোকগুলো এই ঘোষণা শোনার পরেও তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের চিন্তা চেতনা ভিতরে লালন করবে, রব্বুল আলামিন বলেন ওরা হলো জালিম। ওরা হলো কি? ওরা হলো জালিম। এবার বলেন আমরা কি জালিমের খাতায় নাম লেখাইতে চাই? মোটেই না। জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এই গেল 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ হলো আল্লাহ রব্বুল আলামিন 8টা জিনিসের কথা বলেছেন। এই 8টা জিনিস আমাদের কাছে যদি 3টা জিনিসের চাইতে বেশি প্রিয় মনে হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ করে দিয়া আর একটা সুন্দর জাতি তৈরি করবেন, যারা আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে মহাব্বত করবে, আল্লাহর বিন্দু পরিমাণেরও কোনো ক্ষতি হবে না। ফিলিস্তিন এবং কাশ্মীরের সব মানুষ মনে যদি শেষ হয়ে যায়, আল্লাহর চেয়ারে দুর্বল হবে? আমরা যদি কেউ তাদেরকে সহযোগিতা না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবে কাদের? আমাদের। ওই যে হাদিসের মধ্যে আমরা পড়ছিলাম, আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেবেন, এই বান্দা, আমি অনাহারে ছিলাম, তুমি তোমাকে খাবার দাওনি। বান্দা বলবেন, রব্বুল আলামিন তুমি আহকামুল হাকিমিন, আসমানে ছিলেন, তোমাকে যদি পাইতাম তাহলে শুধুমাত্র খাওয়াইতাম না, হলক পর্যন্ত খাওয়াইতাম। এরপরে আবার বলবে, বান্দা আমি তো অসুস্থ ছিলাম, আমাকে তুমি সেবা শুশ্রূষা করো নাই। বলে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে ইউনাইটেড হসপিটালে ভর্তি করাইতাম, কিন্তু তোমাকে তো পাই নাই। রব্বুল আলামিন তখন ডাকতে বললেন, বান্দা ওই যে তোমার প্রতিবেশী যে না খেয়েছিল, ওই প্রতিবেশীকে খাওয়াইলেই আমাকে খাওয়ানো হতো। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তাকে যদি তুমি যত্ন করতে, ট্রিটমেন্ট করতে, তাহলে আমি আল্লাহকে সুস্থ করা হতো। এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করা হবে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহও সাহায্য করবেন। এই 8টা জিনিসের চাইতে কয়টা জিনিস? 3টা জিনিস যদি অধিক প্রিয় হয়। আজান কয়টায়? ও ঘড়ি ঠিক নাই, কয় মিনিট আছে? এই তো 10 বেজে রয়েছে, আমি তো 10:30 আসছি। আচ্ছা, এই 8টা জিনিস যদি আমাদের কাছে 3টা জিনিসের চাইতে প্রিয় হয়, তাহলে বুঝতে হবে আমরা প্রকৃত মুমিন হতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, এই ওমর, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে তোমার নিজের জান, মাল এবং পরিবার পরিজনের চাইতে আমাকে বেশি মহব্বত করতে হবে। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি প্রিয় মনে করি। তখন বলছে, না, আবার চিন্তা ভাবনা করো। কিছুক্ষণ দম ধরে থেকে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি প্রিয় মনে করি। তখন বলতেছেন, এই ওমর শোনো, তুমি কি জানো আমাকে বেশি প্রিয় মনে করার অর্থ কি? আমাকে বেশি প্রিয় মনে করার অর্থ হলো তোমার যত সয় সম্পদ যা কিছু আছে সব নষ্ট হয়ে যেতে পারে, তোমার জীবন বিপন্ন হতে পারে, তোমার পরিবার পরিজন সব বিপন্ন হতে পারে, কিন্তু এর বিনিময়ে তুমি কি পাবা? এর বিনিময়ে হলো যে ব্যক্তি মা মান আহবাবতা, যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন তার সাথে আল্লাহ হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যাকে বেশি মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। মিশকাত শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কখন কিয়ামত হবে? তখন বলতেছেন, ওয়াইলাক, ধ্বংস হোক তোমার, মানে এটা একটা আরবের পরিভাষা। মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো? তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিয়ামতের জন্য তেমন কিছু প্রস্তুত করে রাখতে পারি নাই, তবে 2টা জিনিস প্রস্তুত করে রেখেছি। 1 নম্বরে হলো আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত। সুবহানাল্লাহ, আল্লাহ এবং রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। বিশ্বনবী তখন ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো,
তুমি যাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, মোহাব্বত করো, মনে রাখবে কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। হাসর নাসর কার সাথে হবে? যাদেরকে ভালোবাসবে। বিশ্বনবী এবং আল্লাহর মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, হাসর নাসরও তাদের সাথে হবে। এই জন্য এই 8টা জিনিস একটু খেয়াল করবেন। 1 নম্বরে বলছেন আবাউকুম, তোমাদের বাপ দাদারা। 1 নম্বরে বাপ দাদারা। 2 নম্বরে তোমাদের সন্তানাদিরা।